সুশীল সমাজের প্রতিনিধি, সুশাসনের জন্য নাগরিক, সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদারকে প্রধান করে নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে কমিশন গঠন করে সরকার। সংস্কারের সুপারিশ তৈরিতে এরই মধ্যে কমিশন নির্ধারিত সময়ের 2 মাসের বেশি পার করেছে। এসেছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তাব, সরাসরি আলোচনার পাশাপাশি আছে অনলাইন মাধ্যমের মতামত। বিভিন্ন মত পথ এবং গোষ্ঠীর প্রস্তাবগুলো পর্যালোচনায় চলছে পুনঃপৌনিক বৈঠক। লক্ষ্য সংস্কারের জন্য চূড়ান্ত সুপারিশ প্রণয়ন। অংশীজনদের প্রস্তাব, রাজনৈতিক দিন দরবার, এমন বহুমাত্রিক মতামতগুলো পর্যালোচনার কোন পর্যায়ে আছে তা জানতে কমিশন প্রধানের সঙ্গে সময় সংবাদ। তবে আগামীতে ভোটের মাঠে যে বিতর্কিত ইভিএম থাকছে না, সে বিষয়ে চূড়ান্ত সুপারিশের ইঙ্গিত তার। এই একটা বিষয় আমরা বোধহয় পরিষ্কার হয়ে বলতে পারি, ইভিএম হবে না। কারণ ইভিএম কারিগরিভাবে ত্রুটিযুক্ত, আর এছাড়াও ইভিএম করতে হলে রাজনৈতিক ঐক্যমত্য লাগবে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে আমাদের রাজনৈতিক দলগুলোই তো এটা প্রস্তাব করছে, এবং এই ব্যাপারে বোধহয় একটা ব্যাপক জনমত আছে। যেহেতু একটা জনমত আছে, রাজনৈতিক দলগুলো চায়, তো এটার পক্ষে আমরা হয়তো সুপারিশ করব। আমরা এখন নিশ্চিত নই, যৌথভাবে আমাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে। আমাদের বের করতে হবে সংসদের উচ্চ কীভাবে নির্বাচিত হবে।